ভালোবাসা মানে পাওয়া নয়, কখনো কখনো সেটাকে ছেড়ে দেওয়াই সবচাইতে বড় ভালোবাসা। আজ অবাধ্য হৃদয়ের শেষ অধ্যায়, অর্থাৎ শেষ পর্ব, যেখানে প্রতিটা মুহূর্ত এক একটা বিদায়ের শব্দ। পর্ব 3, শেষ অপেক্ষা, নিঃশব্দ বিদায়। নিজেকে হারিয়ে ফেলুন গল্পের মাঝে, কারণ এই গল্পটা আপনাকেও ছুঁয়ে যাবে। শুরু করছি। 1 বছর কেটে গেছে। রাহাত আগের মতো শহরে চাকরি করছে, কিন্তু ভেতরে সে আর আগের রাহাত নেই। মুখে হাসি থাকলেও মনে থাকে অসহ্য ব্যথা। মাঝে মাঝে গ্রামে যায়, মায়ের সঙ্গে সময় কাটায়, কিন্তু নীরার কথা আর কাউকে বলে না। মা বুঝে গেছে কিছু একটা আছে। ছেলের চেহারার নীরবতা বলে দেয় সব। একদিন মা তাকে ডেকে বলে, তোর বিয়ে দিতে চাই রে বাবা। রাহাত চুপ করে রইল। মা বললেন, তুই তো বড় হয়েছিস, আমি তো আর বেশি দিন থাকবো না। এই কথায় রাহাতের বুক কেঁপে উঠল। সে জানে তার মায়ের স্বপ্ন ছেলের সুখী সংসার, কিন্তু সে জানে তার হৃদয় এখনো সেই গ্রামে ফেলে আসা এক মেয়ের নাম ধরেই কাঁদে। কিছুদিন পর একদিন হঠাৎ ফেসবুকে একটা বিয়ের ছবি দেখে। তার বুক থেমে গেল। মেয়েটি নীরা, পাশে সেই ছেলেটি, কথিত পাত্র। সে জানতো একদিন এই দিন আসবে, তবুও মন প্রস্তুত ছিল না। ফোন বন্ধ করে অনেকক্ষণ বসে রইল। তারপর নিজেকে বলল, ভালোবাসা যদি সত্যি হয় তবে সে হাসলেই আমার শান্তি। মা তার জন্য মেয়ে খোঁজ করলেন। এক পরিবারের প্রস্তাব এলো। মেয়েটি গ্রামেরই, নাম রিমি। রাহাত মায়ের চোখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। শুধু বলল, যদি তুমি খুশি থাকো তবে আমিও থাকবো। বিয়ে হলো খুব সাধারণভাবে। রিমি ভালো মেয়ে, কথা কম বলে, কিন্তু মায়া ভরা চোখ। ধীরে ধীরে সে বুঝতে পারল রাহাতের ভিতরে একটা শূন্যতা আছে। রিমি কখনো কিছু জিজ্ঞাসা করেনি, শুধু পাশে থেকেছে। একদিন রাহাত নিজেই বলল, তোমার মতো ভালো মেয়ে আমি আর পাইনি, কিন্তু আমার মনটা একটু ক্ষত আছে, সময় দিও আমাকে। রিমি শুধু মাথা নাড়ল। ভালোবাসা সময় নিয়ে আসে, আমি অপেক্ষা করব। সেই দিন রাতে, অনেক বছর পর, রাহাত আবার একটা চিঠি লিখল। কারো উদ্দেশ্য নয়, নিজের অবাধ্য হৃদয়ের জন্য লিখল, আমি জানি তুই অবাধ্য ছিলি, কিন্তু আমি তো তোকেই ভালোবেসেছিলাম। তুই ভুল ছিলি না, শুধু সময়টা ভুল ছিল। সে জানে নীরা আজও হয়তো সুখী, হয়তো নয়, কিন্তু তার ভালোবাসা একদিন সত্যি ছিল, গভীর ছিল। সময় সবকিছু মুছে দেয় না, কিছু অনুভূতি শুধু নিঃশব্দে বেঁচে থাকে, একটা হৃদয়ের কোণে, একটা অবাধ্য ভালোবাসা হয়ে। তো এই গল্পটি এই পর্যন্তই ছিল। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন নতুন নতুন আরও গল্প পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।